আপনারা জানেন দীর্ঘ 17 বছর প্রেসিডেন্ট হাসিনা ও তার সারা সামসারা যে নির্বাচন করেছিল, আপনারা যখন ভোট কেন্দ্রে গিয়েছিলেন, আপনারা জানেন তখন আপনারা ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারেননি। এবং এটা বলতে গেলেই স্বৈরাচার হাসিনা আমাদের থেকে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এবং 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট ছাত্র জনতা এবং কৃষক শ্রমিক দলপথ নির্বিশেষে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 2026 সালে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন 21-এ আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং আমাদের যে দলের নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী প্রায় 70 লাখের উপরে মামলা খেয়েছে। এবং আমাদের দলের নেতাকর্মীরা দীর্ঘ নির্বাচনে আপনাদের কাছে যেতে পারে নাই, ভোট চাইতে পারে নাই। চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা আসে তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন করেছিলাম, আমরা সেভাবে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে লালমোহন তদুদ্দিনের গণমানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ নামের বীর বিক্রম স্যারকে লালমোহন তদুদ্দিন 3 থেকে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। আপনারা সবাই তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার সুযোগ দিবেন। এবং আপনারা জানেন দীর্ঘ 17 বছর আপনারা অনেক এমপি দেখেছেন, অনেক মন্ত্রী দেখেছেন যাদের নামে দুর্নীতি মামলা রয়েছেন। আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ নামের বীর বিক্রম স্যার ভালো মানুষ, সৎ এবং নিষ্ঠাবান, তার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা নেই। আমরা এখন একজন টাকা থেকে গর্বিত। আপনারা অবশ্যই তাকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তার প্রথম ভোট ধানের শীষের পক্ষ।